তুল্লাহ এর পেইড বেসে প্রাইভেট গ্রুপে আরেকটা হচ্ছে ফেসবুক পেজে। আজকে ক্লাসটি শুরু হতে একটু লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। কারণ হচ্ছে একটু আগেই ইংলিশ ক্লাস নিচ্ছিলাম। তোমরা জানো আমরা হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা নিয়ে কাজ করি, দ্যাট ইজ হোয়াই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। কিছুক্ষণের মধ্যেই আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটি শুরু করব। আমি চেক করে নিই, ঠিক আছে, যে সব কিছু শোনা যায় কিনা। আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। আচ্ছা, আমি একটু মাইকটা মিউট করি। আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আজকে যে টপিক, এই যে তোমাদের এইচএসসির আইসিটি বইয়ের যে টপিক, এটা কিভাবে একাডেমিক এবং অ্যাডমিশনে লাগে। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে পড়াই একটা স্টুডেন্টকে। কারণ তোমাকে বুঝতে হবে যে ওই টপিকটা তোমার একাডেমিকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কারণ তুমি যদি নাই বোঝো যে এই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, তাহলে তুমি কিন্তু কিভাবে কি করতে হয় এটা বুঝতে পারবো না। আচ্ছা, তোমাদের দুইটা গ্রুপে পেইড ব্যাচের আমি দেখো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে হচ্ছে লিঙ্কটা শেয়ার করি। তো যেটা বলছিলাম, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, এটা কিন্তু তোমার পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সো আমি আমার স্টুডেন্টকে সবসময় টার্গেট করতে বলি যে তোমরা হচ্ছে অবশ্যই টার্গেট করবা কি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস প্লাস কি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু আইসিটি থেকে প্রশ্ন রয়েছে, বুঝছো। তোমার যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জিএসটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার এখান থেকে কি প্রশ্ন আসে। সো তোমাকে বুঝতে হবে, আর সেইগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, এবং আমরা এভাবেই পড়াই। কারণ একটা স্টুডেন্টকে তোমার একাডেমিকে গোল্ডেন এ প্লাস প্লাস পাবলিক ইউনিভার্সিটি তোমার বাংলা, ইংরেজি, আইসিটি, এখান কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, যারা হচ্ছে ক্লাসে জয়েন হয়েছ, সালাম দিয়েছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সো তোমাকে বুঝতে হবে অবশ্যই কি আচ্ছা দেখো, হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটু মিউট করি, ঠিক আছে। আচ্ছা, দেখো, তোমাকে আইসিটির এই গেট থেকে কী ধরনের প্রশ্ন পড়তে পারে একাডেমিক প্লাস অ্যাডমিশন। ফার্স্ট অফ অল তোমাকে দিল যে বিসি প্লাস এসি প্লাস এবি, এটা হচ্ছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। 3 মার্কের জন্য আসতে পারে গ নম্বরে, আবার তোমার হচ্ছে কি 4 মার্কের জন্য আসতে পারে। সো দেখো, এটা হচ্ছে বললো যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। বাকি তোমরা জানো যে সার্বজনীন গেট, অর্থাৎ যে গেট দিয়ে তোমার সকল প্রকার গেট তোমার কি রূপান্তর করা যায়, বাস্তবায়ন করা যায়। আর মূলত মৌলিক গেটকেই কিন্তু বাস্তবায়ন করে এই সার্বজনীন গেট। এখন এটা দিল, কি বললাম, সৃজনশীল প্রশ্ন দিল। এমসিকিউ প্রশ্ন এরকম বড় প্রশ্ন আসে না, বাট বুঝতে হবে। দেখো, তারপর কি দিল, তোমাকে বললো এমসিকিউ প্রশ্ন, সেটা হতে পারে তোমার একাডেমিক, অর্থাৎ এইচএসসিতে তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে বোর্ড প্রশ্ন দিতে পারে, আবার কি অ্যাডমিশন টেস্টে দিল। যে দিল ধরো হচ্ছে এ প্লাস বি, এটা কি তোমার হচ্ছে এক্স অর গেট, নাকি অর গেট, নাকি অ্যান্ড AND অ্যান্ড, নাকি NOT নট, এটা কোন গেটের তোমার হচ্ছে এটা কি, ঠিক আছে। তারপর কি তোমরা জানো এ বি, আরেকটা হচ্ছে কি এ পূরক। তাহলে এই যে এটা হচ্ছে কি তোমার নট গেট, এ বি, অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যান্ড গেট। এ প্লাস বি এটা কি অর গেট। তাহলে কি এই ধরনের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন দেবে। সো বুঝছো কি ধরনের প্রশ্ন আসবে, এগুলো কিন্তু না বুঝলে তোমরা কিন্তু যতই পড়ো বুঝতে পারবে না। আচ্ছা, আবার এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে দিতে পারে। আবার তোমাকে দিবে, মনে করো তোমার অ্যাডমিশন টেস্টে দিল যে কোন গেটে তোমার যে
এই যে হচ্ছে একটা তোমরা জানো যে একটা তোমার সমীকরণ থাকে, একটা টেবিল থাকে, যেমন কোন গেটে হচ্ছে 0 এবং 0 ইনপুট এবং আউট, তোমার এই দুটো ইনপুট এ এবং বি কোন গেটে, ঠিক আছে, তার সারণীতে 0 এবং 0 ইকুয়াল টু তোমার আউটপুটে তোমার 1 হয় এবং 1 এবং 1 ইকুয়াল টু 1 হয়। বলতে পারবা 0 এবং 0 তোমার ইনপুট এবং আউটপুটে তোমার 1 হবে এবং 1 এবং 1 ইনপুটে এবং আউটপুটে 1 হবে। কোন গেট এটা? তোমার হচ্ছে কোনটার মধ্যে? তোমার অ্যান্ড গেট, নট গেট, নাকি অর গেট, এক্স অর গেট, না কি গেট এটা? সো এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। এটা হচ্ছে এক্স নর গেট, যেটা হচ্ছে তোমার বিশেষ ধরনের গেট। সো এইগুলো কিন্তু এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। আবার তোমার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের হচ্ছে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, এগুলো কিন্তু শিখাইছি। সো এই ধরনের টাইপের কিন্তু প্রশ্ন আসে। সো আশা করি বুঝছো যে কোন ধরনের আমাদের হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশনের প্রশ্ন আসে। আরও এখান থেকে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে, বাট আচ্ছা একজন লিখেছে স্যার সঠিকভাবে শোনা যায় না। আচ্ছা দেখো, আমরা সবসময় স্টুডেন্টকে শেখাই যে তোমার হচ্ছে কিভাবে পড়লে একাডেমিক প্লাস অ্যাডমিশনে ভালো করা যায়। একটা স্টুডেন্ট মনে করো বাংলা একটা গদ্য পদ্য পড়ছে, ঠিক আছে, সে শুধু দেখবা হচ্ছে একটা লেকচার গাইড বা পাঞ্জাবি গাইড জাস্ট তার কোচিং সেন্টারে বলে দিয়েছে যে এই যে তোমার হচ্ছে বিদ্রোহী কবিতার এইগুলো এমসিগুলো পড়বা এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো পড়বা, বাট ওই রকম করে পড়া কখনো ইফেক্টিভ হবে না। দেখবা যে একটা সত্য কথা বলি, প্রত্যেক বছর বাংলাদেশে কত স্টুডেন্ট এ প্লাস পায় বলো তো? হ্যাঁ, কত স্টুডেন্ট এ প্লাস পায়? ধরো মনে করো 2 লাখ, ঠিক আছে। তাহলে এই যে 2 লাখ এ প্লাস পাচ্ছে, সবাই কি পাবলিকেন হয়? সবাই কি পাবলিক ইউনিভার্সিটি চান্স পায়? পায় না কিন্তু, ঠিক আছে। অনেকে আছে 4.95 পাই, ঠিক আছে, অনেকে হচ্ছে 4.5 পয়েন্টের ওপরে অনেক। তাহলে দেখো তোমার সারা বাংলাদেশে তোমার হচ্ছে 4.5 পয়েন্ট যারা পায়, অর্থাৎ 4.5 পয়েন্ট প্লাস থেকে তোমার হচ্ছে জিপিএ 5, এইরকম স্টুডেন্টধারী বাংলাদেশের সংখ্যা কিন্তু অনেক, প্রায় হচ্ছে তোমার 6 লাখ থেকে 7 লাখ। তো এরা কি সবাই পাবলিকেন হয়? পাবলিকেন এখান থেকে হয় মাত্র 10%, ঠিক আছে, প্রায় অন এভারেজ অর সামথিং লাইক দ্যাট। সো এগুলো তোমাকে বুঝতে হবে যে এই যে এ প্লাস পাচ্ছে এত 6 থেকে 7 লাখ, মানে হচ্ছে তোমার এ প্লাস নাই, এ প্লাস হচ্ছে হয়তো বা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, বাট তোমার হচ্ছে ভালো স্টুডেন্ট যারা হচ্ছে 4.50 আপ পায় তারাও কিন্তু ভালো স্টুডেন্ট, ঠিক আছে। বাট সবাই কি পাবলিকেন হয়? হয় না। কেন হয় না? কেন হয় না এইবার বলবো। বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেম, বাংলাদেশের সিস্টেম নাই, বাট কিছু কিছু ভাইয়া বা কিছু কিছু আপু বা কিছু কিছু কোচিং সেন্টার আমাদের হচ্ছে ভুলভাবে শেখায়। বাট স্টুডেন্টরা যদি এইভাবে শেখে যে একাডেমিক প্লাস অ্যাডমিশন, ঠিক আছে, একটা বাংলা, ইংরেজি, আইসিটি বা সামথিং লাইক দ্যাট, যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে, তোমার মানবিকের কি তোমার হচ্ছে যেমন কারো ইসলামী ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, এইরকম সমাজবিজ্ঞান, ঠিক আছে, ইসলামী ইতিহাস, সমাজকর্ম, এইরকম। তারপর কি কমার্সে তোমার হচ্ছে ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইরকম, অ্যাকাউন্টিং। সায়েন্সে হচ্ছে কি বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, সামথিং লাইক দ্যাট। সো এইগুলো কিভাবে পড়লে তোমার হচ্ছে তুমি অ্যাডমিশনে ভালো করবা, কারণ সবসময় টার্গেট করবা হচ্ছে অ্যাডমিশন। কারণ দেখো তোমার অ্যাডমিশন, তুমি হচ্ছে ধরো আমি হচ্ছে মূল টপিক শুরু করার আগে কিছু হচ্ছে বাস্তবমুখী কথা বলে, এগুলো শিখতে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে। দেখো তোমার হচ্ছে তুমি এইচএসসিতে এ প্লাস পেলে, আমি ধরলাম হচ্ছে তুমি গোল্ডেন এ প্লাস পেলে, ঠিক আছে, গোল্ডেন এ প্লাস পেলে তোমার হচ্ছে তোমার এলাকায় নাম থাকবে সর্বোচ্চ 10 দিন। বাট তুমি যদি পাবলিকেন হও, তোমার যে ট্যাগ থাকবে, ঠিক আছে, তোমার যে হচ্ছে একটা থাকবে পাবলিকেন, একটা যে ভাইব থাকবে, ভাইব নাই, এটা হচ্ছে তোমার হচ্ছে জীবনের ভবিষ্যৎ, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে অনার্স করবা 4 বছর এবং মাস্টার্স করবা হচ্ছে 1 বছর, এই যে 5 বছর, এবং তোমার যে পরবর্তী জীবন ভবিষ্যৎ, তুমি বলতে পারবা যে আমি হচ্ছে ঢাবির ছাত্র ছিলাম বা ছাত্রী ছিলাম, আমি রাবির ছাত্র ছিলাম, আমি ডিএমসিতে পড়তাম, আমি বুয়েটে পড়তাম, আমি খুবিতে পড়তাম, আমি চবিতে পড়তাম, আমি জাবিতে পড়তাম। বাট তুমি এখন যদি বলো যে আই অ্যাম এ প্লাস, ঠিক আছে, যেটা হচ্ছে বর্তমান সমাজে ওই যে আগে হতো না রিলস অনেক ভাইরাল, যে আই অ্যাম এ প্লাস, ঠিক আছে,
সো ওই রকম যদি বলো আমি এইচএসসিতে এ প্লাস পেয়েছি, তখন আরেকটা পাশের লোক বলবে এ প্লাস এখন সবাই পাই। হ্যাঁ, এ প্লাস এখন সবাই পাই, পড়লেই পাই। সো এ প্লাস এখন হচ্ছে ওই মুদ্রাস্ফীতির মতো রেজাল্ট স্ফীতি হয়ে গেছে। মানে মুদ্রাস্ফীতি যেমন হয় না, মুদ্রাস্ফীতি বোঝো? মুদ্রাস্ফীতি বলতে তোমার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, বাট টাকার যে মূল্য সেটা কমে আসবে। ঠিক আছে, আগেকার যুগে মানুষ দেখবা সামান্য কয়েকটা টাকা দিয়ে এক বস্তা হচ্ছে বাজার করতো। ঠিক আছে, তোমার দাদু ভাই বা হচ্ছে অনেক আগেকার পুরুষ, ঠিক আছে, তোমার হচ্ছে দাদু ভাই বা তোমার হচ্ছে তার আগের আমলে দেখবা হচ্ছে তোমার সামান্য কিছু টাকা দিয়ে অনেক বাজার করতো। মানে কি, তখন টাকার মূল্য কিন্তু অনেক ছিল। ঠিক আছে, 1 টাকারও কিন্তু অনেক মূল্য ছিল। বাট এখন দেখো 1000 টাকায় কিছু হয় না, মানে কিচ্ছু হয় না। এখন একটা ছোট্ট একটা ছেলের বা মেয়ের হাত খরচে লাগে 1000 টাকা। বুঝছো, টাকার মাল কমে গেছে। তো এমনইভাবে বর্তমান সমাজে কিন্তু এই যে রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এটা কিন্তু কমে গেছে মান। তো এটা বুঝতে হবে। বাট তুমি যদি পাবলিকান হও, ঠিক আছে, তোমার ওই যে বললাম 4 থেকে 5 বছর। সো আমি আমার স্টুডেন্টকে এইভাবেই পড়াই, কিভাবে পড়লে একাডেমিক এ প্লাস পাশাপাশি তোমাকে অবশ্যই পাবলিকান করাবে, এইভাবে তোমাকে পড়তে হবে। সো দেখো, এই যে এটা কি বই, এটা কি বই? এটা হচ্ছে তোমার 9-10-এর নবম দশম শ্রেণী হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণ। এই বইটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই বইটা, ঠিক আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি পরীক্ষায়, ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই বইটা হচ্ছে মাস্ট। এখান থেকে সন্ধি, সমাস, প্রকৃত প্রত্যয়, বানান, উচ্চারণ, নত্নক ও সত্যবিধান, ধ্বনি পরিবর্তন, এই যে টপিকগুলো, এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, দাগায় দাগায় সুন্দর করে পড়তে হবে। আমি আমার স্টুডেন্টকে একটু আগে পড়াইছিলাম, বাংলা এবং ইংলিশ ক্লাস ছিল। তারপর দেখো, ঠিক আছে, আমি জাস্ট বলছি যে একটা স্টুডেন্ট কিভাবে পড়লে ইফেক্টিভ হবে একাডেমিক প্লাস অ্যাডমিশন, এগুলো তোমার বুঝতে হবে। কারণ কি, তোমার একাডেমিকে ভালো করা অবশ্যই মূল টার্গেট থাকতে হবে, তার পাশাপাশি অবশ্যই অ্যাডমিশনে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের কি সাহিত্য পাঠ। ঠিক আছে, তো সাহিত্য পাঠ এই বইটা কি করে, অনেক পোলাপন এটা পড়েই না। ঠিক আছে, কি করে, ওই যে কসিং বা হচ্ছে ভাইয়া ব্রাদার দা লেকচার শিট দেয়, জাস্ট ওটা পড়েই চলে যায়। বাট এই যে বইয়ের, এই বইটা কেমন গুরুত্ব তুমি জানো? এই বইটা হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এই যে অপরিচিতা, তোমাদের হচ্ছে একটা ছোট গল্প তোমার হচ্ছে সাহিত্য পাঠের। দেখো এই যে অপরিচিতা, এটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই বই থেকে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন কতটা যে প্রশ্ন আসে তুমি কল্পনাই করতে পারো না। কারণ তোমার কোচিং সেন্টার তোমার হচ্ছে ভাইয়া আপু শিখায় কি, ওই যে লেকচার শিটের উপর ডিপেন্ড করে। যে বা যারা স্টুডেন্ট ডিপেন্ড করে একটা ভাইয়া বা আপুর কাছে, সে কখনো কিন্তু বড় লেভেলে যেতে পারে না। সবসময় নিজে নোট করবা, ভাইয়া বা আপু তো থাকবেই, প্লাস নিজে নোট করতে হবে। দেখো এই যে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু তোমাকে বুঝতে হবে। তোমাকে মনে করো এমন একটা লাইন দিল, আচ্ছা আজ আমার বয়স 27 মাত্র, এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে, এটার অর্থ কি? অনেকজন ভাববে যে এই লাইনটা তো জাস্ট সিম্পল একটা লাইন, জানতে হবে না, জাস্ট সিম্পল লাইন, না জানলে হবে। ঠিক আছে, বাট এই লাইনের যে অন্তর্নিহিত অর্থ, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো এখানে তোমার অনুপম, অর্থাৎ গল্পের কথক কিন্তু অনুপম, এটা কিন্তু তোমার উত্তম পুরুষে লেখা। ঠিক আছে, আর এটা কি প্রথমে শুরু হয়েছে গল্পের কথক নিজের আত্মসমালোচনার মাধ্যমে। মানে কি বলতে, যে যদিও আজকের আমাদের টপিক হচ্ছে আইসিটি, ঠিক আছে, আইসিটি করা বা তোমাকে বুঝতে হবে কিছু কিছু বিষয়। দেখো আজ আমার বয়স 27 মাত্র, এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে, মানে কি নিজের আত্মসম্মান করছে যে আমার এই জীবনটা কি দৈর্ঘ্য হিসাবে বড় নয়, গুণের হিসাবে বড় নয়, একটা আক্ষেপ প্রকাশ পেয়েছে এই লাইনটা দ্বারা। ঠিক আছে, তো তোমাকে দিল যে এই লাইনটা দ্বারা কি প্রকাশ পেয়েছে, তুমি বোঝো না, জাস্ট রিডিং পড়ে গেছো, কোচিং সেন্টারে লেকচার শিট দিয়েছে, জাস্ট পড়ে গেছো, বাট এগুলো বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে একটু সিম্পল কথা বলি। এই যে তোমার হচ্ছে এটা কি ইংলিশ ফর টুডে। হ্যাঁ, একটু আগে হচ্ছে ক্লাস করলাম, দ্যাট ইজ হোয়াই একটু বলছি তোমাদেরকে, ভালো করে শোনো। তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো রয়েছে, জানো এই প্যাসেজগুলো কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, অনেক পোলাপান কী করে, অনেক পোলাপান এও আছে তোমার হচ্ছে এইচএসসিতে এ প্লাস পেয়ে গেছে, মানে কি গোল্ডেন এ প্লাস বা এ প্লাস যাই হোক পেয়েছে। আমার কয়েকটা স্টুডেন্টকে পেয়েছি, বাট তারা কিন্তু পাবলিকান হতে পারেনি। আমি তারপরে ভাবলাম যে কেন তারা পাবলিকান হতে পারেনি, তো দেখলাম তারা হচ্ছে কি তোমার এইচএসসি বই, ঠিক আছে, জাস্ট যেমন কিনেছিল তেমনই আছে, মানে এইগুলো জীবনে পড়ুনি, জাস্ট ওই যে সাজেশন দিয়েছিলাম, সাজেশনগুলো প্লাস আর কিছু কিছু হচ্ছে গাইড
সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে, ওই গাইডের তোমার বিগত সালের। দেখো এ প্লাস পাওয়া কিন্তু একদম সিম্পল, যদি একটু হচ্ছে আমাদের সাজেশনগুলো ফলো করো, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিই সেগুলো হচ্ছে সিম্পল। বাট এ প্লাস পাওয়াই কি মেন, মানে এ প্লাস পাওয়াই কি জীবনের মূল লক্ষ্য? নেভার, নেভার, কখনো নয়। দেখো তোমাকে বুঝতে হবে যে এই যে এটা হচ্ছে তোমার যে প্যাসেজ বা পোয়েমগুলো দেওয়া রয়েছে, এই প্যাসেজ বা পোয়েমগুলো থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি একবার প্রশ্ন দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি একবার প্রশ্ন দিয়েছে তোমার এই যে আইসোলেশন একটা ওয়ার্ড রয়েছে। আমি আমার স্টুডেন্টকে বলি সবসময়, তোমার ইংলিশ প্যাসেজের লাস্টে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, এই যে লাস্টের ওয়ার্ড কী দেওয়া রয়েছে, এখানে যে ছক আকারে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কী করবা, এই ওয়ার্ডগুলোর একটা অ্যান্টোনিম একটা সিনোনিম মনে রাখবা। যেমন আইসোলেশন মানে কি, যেমন করোনা ভাইরাসের সময় বলতো না, ওকে আইসোলেট করে দাও, মানে কি পৃথক করে দাও, ঠিক আছে, মানে কি সেপারেট করে দাও, আমাদের এখান থেকে সেপারেট করে দাও, আইসোলেশন করে দাও, মানে কি পৃথক, ঠিক আছে। সো এই যে ওয়ার্ডগুলো একটা করে অ্যান্টোনিম, একটা করে সিনোনিম, এবং ওই ওয়ার্ডটার যে মিনিং, ঠিক আছে। যেমন এখান থেকে এই যে এখানে কিন্তু হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ছিল, এই যে এটার মানে হচ্ছে তোমার এই যে এই ওয়ার্ডটা, তো এই ওয়ার্ডটা হচ্ছে স্পেলিং এসেছিল। তাহলে কি একটা তোমার টেক্সট বুক থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এগুলো কিন্তু আসে। সো এগুলো তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, লাইন বাই লাইন তোমাকে বুঝতে হবে, বাট কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু বুঝতে হবে। আর এইভাবেই কিন্তু পড়ানো হয় আমাদের ব্যাসে, আশা করি বুঝছো। সো এইভাবে পড়তে হবে, কারণ হচ্ছে এভাবে পড়লে তোমার হচ্ছে একাডেমিক এ প্লাস পাবা এবং অ্যাডমিশনে ভালো করবা ইনশাআল্লাহ। এইবার দেখো, আচ্ছা এবার হচ্ছে তোমাদের হচ্ছে আইসিটি। এবার তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে? আচ্ছা ভাইয়া সঠিক কথা বলছেন, এইভাবে কখনো ভেবে দেখিনি। আচ্ছা প্রচণ্ড গরম। আচ্ছা দেখো, আমি তোমাদের কমেন্ট এখন পড়ছি নিয়ে, তোমাদের হচ্ছে পেইড ব্যাচের পরে পড়বো, ঠিক আছে। আচ্ছা তোমাদের কোন ধরনের প্রশ্ন আসবে এইবার ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। বা কেমন কি তোমাদের হচ্ছে গেট নিয়ে এই ক্লাসটা করার মাধ্যমে তোমাদের গেট নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো ভালো করে বুঝবা, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে দিল, ঠিক আছে। আচ্ছা গেট সম্পর্কে একটু বলি, যে গেট হচ্ছে তোমার হচ্ছে মূলত হচ্ছে তোমার জানো যে এখানে হচ্ছে তোমার এই যে লজিক গেট হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে মৌলিক গেট। গেটের হচ্ছে কি তোমার হচ্ছে তোমার জানো যে মৌলিক গেট হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার অ্যান্ড অর নট, আরেকটা হচ্ছে সার্বজনীন গেট, ঠিক আছে, ন্যান্ড, আর হচ্ছে তোমার নর, আরেকটা কি বিশেষ গেট, সেটা হচ্ছে এক্স অর এক্স নর। আচ্ছা তো এগুলো তোমরা জানো, বাট এইগুলো থেকে কি পড়বা দেখো, এই যে মনে করো হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। ক্লাস নিয়ে কলমে কালি ফুরিয়ে গেছে বুঝছো, হ্যাঁ, এত এত কলম ফুরাই, হ্যাঁ। আচ্ছা দেখো, তো এন তোমার হচ্ছে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটে তোমার হচ্ছে ইনপুট আউটপুট এইগুলো জানবা। যেমন হচ্ছে ন্যান্ড গেট তোমার হচ্ছে সবাই জানো। আচ্ছা আমি কমেন্ট পরে পড়বো, সমস্যা নাই, সবারই হচ্ছে প্রশ্ন করছো, হ্যাঁ অবশ্যই অবশ্যই পড়তে হবে, বাংলা ইংলিশ অবশ্যই পড়তে হবে। আইসিটিতে এ প্লাস পাওয়া একদম সহজ, তোমাদের যে সাজেশন দেবো একাডেমিকে এ প্লাস পাওয়া একদমই সহজ, জাস্ট একটু গোছালো প্রিপারেশন নিতে হবে, দ্যাটস এনাফ, ঠিক আছে, অত বেশি কঠিন না এখানে। আচ্ছা দেখো গেট, ঠিক আছে, গেট। আচ্ছা এই যে অ্যান্ড গেটের কী কী জানবা, অ্যান্ড গেট হচ্ছে তোমার হচ্ছে অ্যান্ড গেট বা অর গেট বা নট গেট সামথিং লাইক দ্যাট, যে গেটগুলো রয়েছে এই গেটগুলোর জাস্ট কী জানবা। এই লাইভ ক্লাসটি মূলত দুইটি জায়গা হচ্ছে, তোমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপ এবং তোমাদের হচ্ছে পেজে, ঠিক আছে, আমাদের যে সেকেন্ড পেজ রয়েছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল, এখানে হচ্ছে। আচ্ছা তো দেখো তোমার এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটে কী কী জানবা, অ্যান্ড গেটে তোমরা জানো যে তোমার ইনপুট আউটপুট, তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে ইনপুট আউটপুট, এত কলম ফুরাই, হ্যাঁ, প্রত্যেক দিন প্রায় 3 থেকে 4টা ক্লাস নিতে হয় একাডেমিক এবং অ্যাডমিশন, ঠিক আছে। অলরেডি হচ্ছে এখানে 5টা কলম রয়েছে, 5টা কলম ফুরিয়ে গেছে। আচ্ছা তো দেখো তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে ইনপুট আউটপুট, যেমন হচ্ছে তোমার 0 0, এখানে 0 0 থাকলে কি হয় তোমরা জানো 0, ঠিক আছে। তারপরে কি অর্থাৎ
তোমার অ্যান্ড গেটে তোমার হচ্ছে এমসিকিউ প্রশ্ন দিল যে তোমার অ্যান্ড গেটে তোমার 1 1 অর্থাৎ 1 1 ইনপুট, অর্থাৎ মনে করো এই 1 1 ইনপুট থাকলে তোমার হচ্ছে আউটপুটে কি হয়, তোমার এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে কি 1 1 থাকলে তোমার জানো অ্যান্ড গেটে হচ্ছে 1ই হয়, আর একটা 0 থাকলে অর্থাৎ তোমার অ্যান্ড গেটে কোনো একটা ইনপুটে যদি একটা 0 থাকে তাহলে কিন্তু 0 হয় আউটপুটে, তোমরা জানো। তো এরকম কিন্তু প্রশ্ন আসে এমসিকিউ প্লাস হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নে ক নম্বর আসতে পারে, সেগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তারপর কি তোমার হচ্ছে অর গেটে দিল, তাহলে কি এই ইনপুটগুলো এবং আউটপুটগুলো এগুলো জানবা, আশা করি তোমরা এগুলো পারো। এইবার তোমাদের আসবে যেটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, আর এটা মূলত হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসে না, বাট সৃজনশীল প্রশ্ন তোমাদের একাডেমিকের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসে। দেখো তোমাকে বললো যে এই যে তোমরা জানো যে সার্বজনীন গেট, আচ্ছা সার্বজনীন গেট মানে কি, যে গেট দিয়ে মৌলিক গেটগুলো রূপান্তর বা বাস্তবায়ন করা যায়, বা যে গেট দিয়ে অন্য সকল গেটগুলো বাস্তবায়ন করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কি সার্বজনীন গেট। সার্বজনীন গেট তোমরা জানো যে ন্যান্ড গেট, ঠিক আছে, আর এটা কি তোমার নর গেট। এই গেটগুলো দিয়ে কিভাবে বাস্তবায়ন করবা বা এদের যে সার্বজনীনতা তোমার কিভাবে প্রমাণ করবা। আচ্ছা দেখো একদম সহজ, গেট অনেকজন আঁকতে পারে না, ঠিক আছে, অনেকজন ভুলভাল করে, হ্যাঁ, অর গেট কিভাবে আঁকবে একদম সহজ। দেখো তোমাকে দিল, তোমাকে কি দিবে, এই যে ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে তোমার NAND ন্যান্ড, এই যে ন্যান্ড গেট টু অর গেট। আচ্ছা বুঝবো, ভালো করে বুঝো, ন্যান্ড গেট, ঠিক আছে, প্রচণ্ড গরম পড়ছে, তোমাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, হ্যাঁ অলরেডি হচ্ছে অনেকগুলো ক্লাস নিয়েছি, কোথাও বেরোচ্ছে না ভালো করে, বাট কথাগুলো একটু কষ্ট করে শোনো, হ্যাঁ, আবার কলমেও সমস্যা দিচ্ছে আজকে। তো ন্যান্ড গেট, এখন যে গেট দিয়ে তোমার হচ্ছে বলবে বাস্তবায়ন করো, এখানে বলেছে কি ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা ন্যান্ড গেট আর কি বললাম, তোমার আরেকটা গেট হচ্ছে তোমার অর গেট। তো এই দুটো গেট হচ্ছে তোমার কি সার্বজনীন গেট। এই গেট দিয়ে যখন বলবে যে এদের সার্বজনীনতা বা এই গেট দিয়ে ওই গেট রূপান্তর করো, তখন কিন্তু এই যে ন্যান্ড গেট দিয়েই কিন্তু বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো গেট দিয়ে কিন্তু বাস্তবায়ন করা যাবে না। যদি ন্যান্ড গেট দিয়ে বলে তাহলে ন্যান্ড গেট দিয়েই কিন্তু বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, এই যে এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে, বাট এখানে যে একটা তোমার নট বসিয়ে দেবো, এটা কিন্তু ন্যান্ড গেট হয়ে যাবে, বুঝছো। এটা কিন্তু তোমার আমি যদি এই যে এই নটটা যদি কেটে দিই, ঠিক আছে। আচ্ছা বুঝো ভালো করে, এগুলো হচ্ছে বেসিক, এই বেসিকগুলো অনেকে বোঝে না, ঠিক আছে, প্রচণ্ড গরম পড়ছে, ভালো করে বোঝো। এটা হচ্ছে কি অ্যান্ড গেট, এটা কি অ্যান্ড গেট, বাট আমি যে এখানে একটা 0 দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে নট 0 নাই, ঠিক আছে, এটা আবার হয়ে যাবে কি তোমার, আমরা জানি কি AND অ্যান্ড প্লাস নট, এই দুটা হচ্ছে গেট, অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেট, এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার ন্যান্ড গেট, বুঝছো, ন্যান্ড গেট। এইবার তোমার অর গেট কি, অর গেট কেমন, এই যে অর গেট হচ্ছে এরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপের, তারপর হচ্ছে এরকম, এটা হচ্ছে কি অর গেট, বাট আমি যদি এখানে এমন দিই, এটা হচ্ছে তোমার নর গেট, অর্থাৎ এটা হচ্ছে তোমার নর গেট, বুঝছো। এগুলো হচ্ছে বেসিক, এগুলো কিন্তু জানতে হবে, কারণ একটু পরে আমার হচ্ছে কি এগুলো হচ্ছে লাগবে। আচ্ছা তারপর দেখো তোমার এখন বললো যে ন্যান্ড গেট টু অর গেট, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে তোমার অর গেট বাস্তবায়ন করো। তো তাহলে আমরা অর গেট কি জানি, আর আমি কি বললাম, যে গেট দিয়ে বাস্তবায়ন করবা, তোমার বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যদি ন্যান্ড গেট দিয়ে বলে তাহলে ন্যান্ড গেট সব তোমার ন্যান্ড গেটই কিনতে হবে, ঠিক আছে। আর দেখো তোমাদের প্রশ্ন, আচ্ছা তোমার কি স্যার আপনি প্রচুর ঘেমে গেছেন, হ্যাঁ তোমাদের জন্য কষ্ট করছি, বাট তোমাদের কষ্ট আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, তখনই সার্থক হবে। আচ্ছা দেখো তোমার আমরা জানি কি অর গেটে হচ্ছে তোমার হচ্ছে আউটপুট কি, অর গেটের আউটপুট হচ্ছে তোমার A প্লাস B,
বাট আমাদের কি বলেছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেটের হচ্ছে তোমার এখানে প্লাস থাকলে তো হবে না, কারণ আমরা ন্যান্ড গেট মানে হচ্ছে কি তোমার হচ্ছে ইনটু মানে কি গুণ থাকে, আর তোমার হচ্ছে অর গেট বা নর গেট, ঠিক আছে, নর গেট সার্বজনীন গেট, নর গেটে কিন্তু তোমার হচ্ছে প্লাস থাকে। তাহলে কি এখন হচ্ছে এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এটাকে একটা সিস্টেম করতে হবে, মানে কি মানে করেই নিতে হবে, ঠিক আছে। মানে বউ বা হচ্ছে ওয়াইফ যদি নিজের মতো না হয় বা হাজবেন্ড যদি নিজের মতো না হয় তাহলে কি তৈরি করে নিতে হয়, তেমনি ভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে তোমাকে কিছু সিস্টেম ফলো করতে হবে, সেটা কি আচ্ছা স্যার আপনার একাডেমিক আচ্ছা পোস্ট আমি পড়ে নেবো, ঠিক আছে, এখন বোঝাচ্ছি বোঝো ভালো করে, একাডেমিক লেকচারগুলো ভালো। আচ্ছা আচ্ছা তো দেখো তোমরা অনেক ফানি ফানি কথা বলো, ঠিক আছে। হ্যাঁ, যাতে হাজব্যান্ড মনের মতো না হয়, ঠিক আছে। একজনে বলছে, আচ্ছা না বলি, আমরা পড়ায় আসি। দেখো এখানে এটা হচ্ছে কি তোমার একটা ইনপুট, মনে করো এটা এ, তারপর হচ্ছে এখানে আরেকটা ইনপুট, এটা মনে করো হচ্ছে বি, ঠিক আছে। এইবার এখানে হচ্ছে কি বি তোমার হচ্ছে নট, এটা হচ্ছে এ নট। এইবার তোমাদের কি আরেকটা হচ্ছে গেট নিলাম, এইবার তাহলে কি হবে, এটা হচ্ছে এ বি নট, তোমরা জাস্ট বোঝো, ঠিক আছে, নোটস করো, আর তোমাদের পেইড বেসের নোটগুলো তো প্রোভাইড করা হবে ক্লাস শেষে, ঠিক আছে। আচ্ছা দেখো ভালো করে বলছো কি লিখলাম, এ দেখো, হ্যাঁ প্রচণ্ড গরম পড়ছে, দেখো এ বি দুইটা হচ্ছে কি ইনপুট, ঠিক আছে, ইনপুট। এইবার দেখো আমি কিন্তু একটু আগে হচ্ছে বেসিকটা বললাম যে এটা মানে কি, এটা মানে কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার এ নট, ঠিক আছে, এবং হচ্ছে এটা হচ্ছে বি নট। এইবার তোমার এখানে এসে যুক্ত হয়েছে আরেকটা ন্যান্ড গেট, এই যে এ ইন্টু বি, আর এই যে এর জন্য এই উপরে একটা। এইবার এটা যখন আমরা হচ্ছে সরল করব তাহলে কি আমরা জানি ডি মর্গানের যে উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য কি হয়, এ প্লাস বি যখন থাকে তখন হয় কি, অর্থাৎ যোগ থাকলে গুণ, এ পূরক বি পূরক, আরেকটা কি যখন গুণ থাকে অর্থাৎ এ বি থাকে, ঠিক আছে, এখানে কিন্তু গুণ অবস্থায় হয়েছে, ঠিক আছে। তাহলে কি তখন হচ্ছে এ প্লাস বি পূরক পূরক। এইবার তাহলে এখানে কি গুণ অবস্থায় রয়েছে, এই যে গুণ অবস্থায় রয়েছে, তাহলে কি যোগ হয়ে যাবে, তাহলে কি এ এই যে পূরক, এই পূরক ছিল, আর এটা যখন ভেঙে যাবে এই হচ্ছে তোমার এই তোমার দাগটা, ঠিক আছে, তাহলে তখন কি হবে আরেকটা পূরক হবে, এইবার কি হবে যোগ হবে, গুণ আছে যোগ হবে বি, ঠিক আছে, বির মাত্রায় কি পূরক ছিল, আর এইটা ভেঙে আরেকটা পূরক, ঠিক আছে, এখানে দুটো পূরক এখানে দুটো পূরক। তোমরা তোমার যে সূত্র জানো যে এর মাথায় যদি দুটো সূত্র থাকে বা হচ্ছে বির মাথায় যদি থাকে, এখানে যাই থাকুক কেন সেটাই কিন্তু হয়, অর্থাৎ এই হয়, ঠিক আছে। তাহলে কি এর মাথায় দুইটা পূরক, তাহলে কি এটা হচ্ছে এই হবে প্লাস বি, অর্থাৎ বির মাথা দুটো পূরক বি মানে বি, ঠিক আছে। তো এখানে কি এ প্লাস বি, এটা এটা ইকুয়াল টু কি অর গেট লেখা যায় না, কারণ অর গেটের আউটপুট কি এ প্লাস বি, মিলেছে, মিলে গেছে কিন্তু। তো এইভাবে সিম্পল, একদম সিম্পল, বুঝছো, একদম সিম্পল। এইবার দেখো তোমার হচ্ছে কি করলাম, ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে কি করলাম অর গেট। এবার যদি আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট করি তাহলে সেটা কেমন হয়, দেখো তোমার এখানে হচ্ছে দুইটা, তোমার হচ্ছে দুইটা হচ্ছে আমরা এ এবং বি নিলাম, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা হচ্ছে এখানে অ্যাড করলাম, তারপরে দেখো তাহলে কি এখানে হচ্ছে এ ইন্টু বি পূরক, তারপরে কি এডি আরেকটা পূরক নিলাম, কেন নিলাম সেটা হচ্ছে পরে দেখবো আমরা, বাট এখানে বুঝতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, বুঝছো, এ বি পূরক, দেখো এখানে হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে এটা এ, এটা মনে করো বি, ঠিক আছে। তাহলে এই যে তোমার হচ্ছে ন্যান্ড গেট, তাহলে কি এটা হচ্ছে এ এটা বি, তাহলে এ বি তোমার এইটার জন্য কি পূরক, ঠিক আছে, কারণ এটা নট, এই যে পূরক। এইবার আরেকটা নিয়েছি, এই যে আরেকটা নিয়েছি, দ্যাট ইজ হোয়াই এখানে কি এই যে এ বি দুইটা এবং এর মাঝে হচ্ছে পূরক, বুঝছো, তোমরা কি বুঝছো? আচ্ছা বুঝলে ভালো। তাহলে আমরা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই যে কি কি প্রশ্ন করছে,
আচ্ছা, হ্যাঁ বুঝলে ভালো। হ্যাঁ সহজ, আইসিটি সহজ। তোমাদের ভাইয়া আইসিটি কত পাইছিল জানো? হ্যাঁ তোমরা তো অনেকে জানো। হ্যাঁ তোমরা তো অনেক জানো। হ্যাঁ আমি আইসিটিতে রেকর্ড মার পারছিলাম, রেকর্ড, বুঝছো? 100-এ 100। আইসিটি একদম সহজ। হ্যাঁ এইচএসসিতে, আচ্ছা এসএসসিতে তোমার হচ্ছে যখন আইসিটি, হ্যাঁ তখন তো এমসিকিউ থাকে, এমসিকিউ হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আমি হচ্ছে 25 মার্কের আমাদের হচ্ছে তোমাদের, তোমরা জানো যে এসএসসিতে, এসএসসির কথা বলছি, এসএসসি হচ্ছে তোমার 25টা এমসিকিউ থাকে আর 25 মার্ক প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে? 25টা হচ্ছে এমসিকিউ থাকে। তো ওই 25টা এমসিকিউ দিয়ে আমি হচ্ছে আমার 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? আমি যে সেন্টারে পরীক্ষা দিয়েছিলাম আমার 10 মিনিটের মধ্যে দিয়ে আমি হচ্ছে চলে এসেছি, নিচে চলে এসেছি। এইবার একটা পুলিশ আছে, মানে পুলিশটা থাকে না, একটা সেন্টারে অনেকগুলো পুলিশ থাকে, দুই একটা পুলিশ থাকে। তো এই পুলিশগুলো বলছে কি ভাই তোমার হচ্ছে কি মানে এক্সপেল করেছে নাকি, মানে আমাকে আস্ক করছে তারা যে আমাকে এক্সপেল করেছে কিনা, কারণ আমি 10 মিনিটের মধ্যে আমি চলে এসেছি। হয়তো বা অন্য মনে করছে যে আমাকে মনে এক্সপেল করেছে, ঠিক আছে? সো আমি বলছি না, আজকে আইসিটি পরীক্ষা ছিল, 25 মিনিট অনলি হচ্ছে তোমার সময়, 25টা এমসিকিউ। তো আমার হয়ে গেছে, আমি খাতা জমা দিয়ে দিয়েছি। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার হচ্ছে 10 মিনিটের মধ্যে হচ্ছে হয়ে গেছিলো। তো হচ্ছে 25টা এমসিকিউ হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে তোমার আইসিটি একটা সহজ সাবজেক্ট, ঠিক আছে? একটু বুঝতে হবে, অত কঠিন নয়, ঠিক আছে? অনেকে মনে করে যে আইসিটি অনেক কঠিন, দেখো কেমন সহজ। তো এ বি, এ বি, ঠিক আছে? তো এটা আমরা যদি ভাঙি তো হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। দেখো এখানে কিন্তু দুইটা রয়েছে। আচ্ছা তোমরা জানো যে এ এবং মনে করো এ, তাহলে এই দুইটা মনে করো, এই দুইটা আমি একটা লিখতে পারি না? তারপর মনে হচ্ছে বি ইন্টু বি, ঠিক আছে? তো এই দুইটা ভেঙে আমি শুধু বি লিখতে পারি না, মানে দুইটা ভেঙে একটা, বুঝতে পারছো? তো এ বি, এ বি আমি কি দুইটা ভেঙে একটা লিখতে পারি না? আচ্ছা তাহলে কি এ বি, এই যে পূরক, এই পূরক, আর এই যে উপরে একটা পূরক রয়েছে, এই পূরক, বুঝছো? তাহলে কি এই আমরা কি দেখলাম একটু আগে, যে এর মাথায় যদি ডাবল পূরক মানে হচ্ছে তোমার নট থাকে, তাহলে কি এটা হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে ওই সংখ্যাটা কি বসে যাবে, অর্থাৎ এ বি বসে যাবে। তাহলে কি এ বি হচ্ছে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এ বি ইকুয়ালটা হচ্ছে এ এন ডি, অ্যান্ড গেট। মিলেছে? সহজ, সহজ। আর তোমরা জানো যে নট গেট, নট গেটে কি এই যে অ্যারামারটা দিয়ে তোমার হচ্ছে জাস্ট হয়ে গেছে। এই যেখানে হচ্ছে এ পূরক, এখানে হচ্ছে কি এই যে। আচ্ছা ভাইয়া ক্লাস করলে তো মনে হয় ভাইয়া সহজ, কিন্তু যখন নিজে প্র্যাকটিস করতে যাই তখন তো বাস খাই। আচ্ছা নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে বাস খাওয়া যায়। হ্যাঁ নিজে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান কি পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আয়ত্তে আসবে, তত বেশি হবে। সো প্রচুর প্র্যাকটিস করতে হবে। বোর্ড প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। দেখো একাডেমি এ প্লাস পাওয়া একদম সহজ, কারণ এই বিগত কয়েক বছরের প্রশ্ন সলভ করবা, আর যে সাজেশনগুলো দেবো জাস্ট সেগুলো দেখবা। এই ভাইয়ার মতো 100 পাবা, ঠিক আছে? 100 পাবা আইসিটিতে, সমস্যা নাই, একদম সহজ। আইসিটি একদম সহজ, প্যারা নাই। তারপর কি, তারপর এরকম করে তোমার হচ্ছে দিল কি, এবার আমাদের দিয়েছে তোমার নর গেট দিয়ে। কি গেট দিয়ে? নর গেট দিয়ে, বুঝছো? নর গেট দিয়ে একদম সহজ। নর গেটে কি তোমাদের অবশ্যই যোগ থাকবে, ঠিক আছে? তো নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে বলে, ঠিক আছে? আমি এখানে দাঁড়ানোর জায়গা পাইনি, হ্যাঁ কারণ ওইদিকে হচ্ছে বই, সামনে হচ্ছে টেবিল, এই দিকে হচ্ছে টেবিল, ঠিক আছে? একটু বোঝো। তো নরগেট দিয়ে যদি বলে, নরগেট দিয়ে মনে করো হচ্ছে বললো যে এন ও আর, নরগেট টু তোমার অর গেট। তো এই গেট যদি বলে অর্থাৎ অর গেট, অর্থাৎ অর গেটে হচ্ছে তোমার কি এই যে দুইটা ইনপুট নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এমন করে বেগে যায় এবং এটা হচ্ছে এমন থাকবে। তারপর কি এই যে এখানে একটা নিলাম, তাহলে কি এটা হচ্ছে এ প্লাস বি পুরো। তারপর কি তোমার এই যে আরেকটা গেট আঁকাতে হবে। তারপর হচ্ছে কি এখানে তাহলে কি হবে এ প্লাস বি, তারপর কি প্লাস এ প্লাস বি, কারণ এই যে এটার জন্য দুইটা, আর এই যে মাথা হচ্ছে এই পূরক, এই পূরকের জন্য। তাহলে কি এটা যদি আমরা ভাঙি ওই যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী, যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়। এ প্লাস বি এটা হচ্ছে কি দুটো হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ভাঙছে, আর এ প্লাস বি এটা কি দুটো হয়ে যাবে। তাহলে কি এ প্লাস বি, এ প্লাস বি, এই যে দুইটা আছে, আমি কি বললাম একটু আগে যে দুইটা থাকলে কিন্তু একটা লেখা যায়, কারণ কি আমি যদি এ ইন্টু এ
এমন যদি দুইটা থাকে তাহলে কি আমি শুধু কিন্তু এ লিখতে পারি, ঠিক আছে, আমি কিন্তু এ লিখতে পারি এখানে। তো তেমনভাবে এ প্লাস বি দুইটা আছে, আমি একটা হচ্ছে নিলাম, আর এই যে এর উপরে হচ্ছে দুইটা দাগ, তো এটা সমান কি এ প্লাস বি, কারণ এই দুটো উঠে গেলে ওইটাই থাকবে কিন্তু এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি, এই যে অর গেট, অর গেট হয়ে গেছে। তাহলে কি এই যে তোমার নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। এইবার যেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার নর গেট দিয়ে যদি আমরা এ, আচ্ছা তাহলে এটা আমরা কি লিখতে পারি, এ তোমার প্লাস এ। এখানে এ প্লাস এ না লিখলেও তুমি যদি হচ্ছে শুধু এ তারপর হচ্ছে নট দাও, কারণ কি এ প্লাস এ, আচ্ছা হ্যাঁ, এখানে যদি এ প্লাস এ শুধু এ নট দাও তাও এনাফ, সমস্যা নাই। এবার হচ্ছে বির একটা নিলাম, ঠিক আছে, দেখো বি, আচ্ছা তাহলে এইবার দেখো কি প্রশ্ন করছো, প্রশ্ন আমি পরে নেবো, সমস্যা নাই, প্রশ্ন অবশ্যই নেব, অবশ্যই নেব, প্রশ্ন সবার নেব, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে বি নট, ঠিক আছে, এ বি নট, ঠিক আছে, এটা হচ্ছে এ এবং বি। এইবার এখানে হচ্ছে মিলিত হয়ে আরেকটা তোমার হচ্ছে নর গেট নিলাম, তাহলে কি হবে, এই যে এ পূরক প্লাস, কারণ এই যে প্লাস, কারণ নর গেট, বি পূরক আরেকটা পূরক, বুঝছো। এইবার আমরা হচ্ছে ডি মরগানের উপপাদ্য অনুযায়ী এটা ভাঙবো হচ্ছে এ পূরক, এ পূরক কি তোমার এই যে কিনা ইনটু হবে বি, বি পূরক, ঠিক আছে। আর এ, এ তোমার তোমার হচ্ছে এটা কাটা যাবে, কারণ হচ্ছে এটা দুটো রয়েছে, এটা লিখে কিন্তু একটা লেখা যায় এ বি। আর এ বি মানে কি তোমার হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে, ন্যান্ড গেট। আরেকটা কি তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার নট গেট, নট গেট হচ্ছে একদম সহজ, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নট গেট, এই যে এ প্লাস এ নট বা হচ্ছে শুধু এ পূরক, এই যে গেল, ঠিক আছে। এগুলো সহজ, ঠিক আছে, এগুলো হচ্ছে সহজ, বাট এটা হচ্ছে কিভাবে পরীক্ষায় আসবে, এটা হচ্ছে পরীক্ষায় আসে মূলত এইভাবে, তোমার হচ্ছে এটা মূলত পরীক্ষায় আসবে কিভাবে, দেখো তোমাকে বললো যে নর গেট বা ন্যান্ড গেটের সার্বজনীনতা, বা ন্যান্ড গেট দিয়ে অর গেট, তোমার অর গেট, অ্যান্ড গেট বা নট গেট, এরকম মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। আরেকটা কি দেবে তোমার নর গেট, নর গেট দিয়ে অর্থাৎ এই যে সার্বজনীন গেট দিয়ে তোমার মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। এখন মৌলিক গেট কোনগুলো, মৌলিক গেটগুলো হচ্ছে অ্যান্ড, অর, নট, এই তিনটা হচ্ছে কি মৌলিক গেট। তাহলে কি ওই গেটগুলো কিন্তু বাস্তবায়ন করে দিলে জাস্ট হয়ে যাবে, এই যে পিকচার আঁকাই দিবা, একটু সরল করে দিবা, দ্যাটস এনাফ। তোমরা হচ্ছে 3 মার্ক বা 4 মার্ক যদি আসে হয়ে যাবে। বাট এখানে কিন্তু আছে কি, কিন্তু সেটা হচ্ছে এখানে তোমাদের গেট নিয়ে মূলত কোন ধরনের হচ্ছে মানে একটু ঘোর পেস টাইপের প্রশ্ন দেয়, ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট বেসিক, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু বুঝলে একটু প্র্যাকটিস করলে কিন্তু পেয়ে যাবে। বাট এখান থেকে তোমার হচ্ছে কি ধরনের প্রশ্ন দেয়, কি ধরনের প্রশ্ন দেয় এবার তোমাদের সেটা বুঝতে হবে। দেখো একজনা হচ্ছে, আচ্ছা একজনা প্রশ্ন করেছে, ওইটা হচ্ছে আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা প্রশ্নটা করেছে হচ্ছে তিনি রাফা, তাই না, আচ্ছা এটা সরল মনে হয়, সে বুঝতে পারছে না। আচ্ছা একটু আগে যেটা দিলাম, ও আচ্ছা 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 এটা তাই না, এ সি তারপর কি লিখেছ, হ্যাঁ বিসি প্লাস এসি প্লাস এবি, আচ্ছা এটা কি, এটা কি করবা, এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা। আচ্ছা দেখো সহজ, যদি এইরকম তোমার হচ্ছে সমীকরণ দেয়, হ্যাঁ একটা ভালো প্রশ্ন করছে, হ্যাঁ রাফাকে ধন্যবাদ, ঠিক আছে, ও ভালো প্রশ্ন করছে। দেখো ও বলছে যে বিসি প্লাস এসি প্লাস এবি, আমি একটু আগে দিয়েছিলাম প্রশ্নটা, তো এটা কি ধরনের প্রশ্ন আসবে, ধরো এটা একটা সমীকরণ দিল, বাট তোমাকে বললো যে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, ঠিক আছে, বা তোমার নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে তুমি কি করবা, যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে অবশ্যই প্রত্যেকটা, ঠিক আছে, দুইটা হচ্ছে তোমার এরকম দাগ নিবা, ঠিক আছে, এর মাথায়ও দুইটা, এখানেও দুইটা, ঠিক আছে। আর কি বললাম, যেই গেট দিয়েই বাস্তবায়ন করতে বলবে সেই গেট দিয়েই কিন্তু বাস্তবায়ন করতে হবে, তোমার অন্য কোনো গেট নেশা যাবে না। আর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমরা জানি ন্যান্ড গেট মানে কি গুণ, এখানে বাট রয়েছে যোগ, তাহলে কি হবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কি করতে হবে, এই যে আচ্ছা হ্যাঁ এবার দেখো ভালো করে লক্ষ্য করো,
এই যে বিসি, তাহলে কি একটা আমরা হচ্ছে তোমার ভাঙবো, ঠিক আছে, এই যে দুইটা দাগ রয়েছে, একটা দাগ ভাঙবো আমরা। তো কি করব, এই যে বি, ঠিক আছে, আমি কিন্তু হাতে কলমে শেখাচ্ছি, আস্তে আস্তে দেখো বোঝো, একটা দাগ, তাহলে কি এখানে গুণ রয়েছে, ডি বর্গাকার উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এ বি যদি থাকে তাহলে কি সেটা হয় এ, তোমার এ কি হয়, এখানে গুণ রয়েছে, এখানে হবে যোগ, এ বি, এ পূরক বি পূরক, ঠিক আছে, তাহলে এটা কি হবে বি পূরক প্লাস সি পূরক, ঠিক আছে। এই যে একটা কিন্তু আমরা মানে হচ্ছে তোমার হচ্ছে পূরক ভেঙেছে, ঠিক আছে, এখনো কিন্তু একটা রয়েছে, দ্যাট ইজ এটা বসিয়ে দিলাম, তারপর কি যোগ যোগ, তারপর কি এটা হচ্ছে সেম নিয়ম, এ পূরক তারপর কি প্লাস সি পূরক, বুঝছো। আচ্ছা দেখো সি পূরক, তারপর কি এর মাথায় সি পূরক, এবার প্লাস এর মাথায় কি এ পূরক প্লাস বি পূরক, এর মাথায় কি পূরক, এটুকু বুঝছো। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে তোমার অর গেট দিয়ে বাস্তবায়ন, বুঝছো, এই অর নয় নর গেট, এটা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন শেখাচ্ছি, নর গেট, নর গেট দিয়ে, বুঝছো, নর গেট, নর গেট, নট ন্যান গেট, নর গেট, বুঝছো, নর গেট, নর গেট দিয়ে। তাহলে কি যদি হচ্ছে তোমাদের এখন এখন কি কাজ করতে হবে, এখন হচ্ছে প্রায় হয়ে গেছে, জাস্ট কি প্রশ্ন করছে, জি স্যার বুঝছি ওইটুকু। আচ্ছা তারপর হচ্ছে এই যে দুটোর উপরে জাস্ট, এই দুটোর উপরে জাস্ট এরকম করে দুটো দাগ বসিয়ে দিবা, এবং তারপর হচ্ছে এই যে তোমার গেট আঁকাই দিবা, ঠিক আছে, দ্যাটস এনাফ। হ্যাঁ গেট তো আঁকার দিতে পারবা, ঠিক আছে, এ বি সি তিনটা দাগ দিবা, এখানে তিনটা দাগ হবে, তারপরে আঁকাই দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে জাস্ট। আচ্ছা তো তোমাদের কোন টাইপের প্রশ্ন আসবে, হ্যাঁ এইবার তোমাদের হচ্ছে দিল কি দিল, সেটা হচ্ছে ধরো তোমাদের দিল হচ্ছে বললো যে তোমরা হচ্ছে তোমাদের গ নম্বরে বা হচ্ছে তোমাদের 3 মার্ক বা 4 মার্কের জন্য দিল যে এক্স নর গেট বাস্তবায়ন করো, ঠিক আছে তোমার। আচ্ছা হ্যাঁ আমি প্রশ্ন অবশ্যই নিব, প্রশ্ন তোমাদের নিতে গেলে তোমার ক্লাসটা শেষ করা হবে না, বুঝছো। আর তোমরা অবশ্যই, আচ্ছা ক্লাসে ফাঁকে একটু বলি, তোমরা অবশ্যই তোমাদের যে বোর্ড বই এটা কিন্তু পড়বা, ঠিক আছে, স্টুডেন্টরা বাস খায় ওই শীট পড়ে, মানে কোচিং সেন্টার বা এর, আমি সবসময় স্টুডেন্টকে মেইন বইয়ের ওপর ফোকাস দিই, কারণ এখান থেকে, ঠিক আছে, এই বই থেকে কিন্তু তোমার যে টপিকগুলো রয়েছে, ঠিক আছে, এই যে এনকোডার ডিকোডার, তোমার এইচটিএমএল, ঠিক আছে, এই যে তোমার যে টপিকগুলো, এই টপিকের বাইরে কিন্তু কোনো ধরনের প্রশ্ন আসবে না, ঠিক আছে, ওই যতই শীট পড়ো, যত লেকচার শীট পড়ো, ঠিক আছে, ওইগুলো জাস্ট সহায়ক, ঠিক আছে, জাস্ট গাইড করার জন্য। বাট এই যে তোমাদের হচ্ছে বোর্ড বই, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ এটা হচ্ছে মাস্টার মাইন্ড, এটা কিন্তু মাস্টার মাইন্ড, কারণ এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে এই আইসিটি হচ্ছে এই যে 4-5 বছর থেকে হচ্ছে বোর্ড বই বার করেছে, আগে হচ্ছে ছিল না, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমার যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো খুব ভালো করে শেষ করবা, ঠিক আছে, এই টপিক মানে এই বইটাই, অনেকজনা কিন্তু এই বইটাই পড়ে না, ওই যে বললাম তোমার হচ্ছে এ প্লাস পেয়েছে, বাট ইংরেজি বই কখনো পড়িনি, মানে ইংরেজি বই যে কোথায় কোন ইউনিট রয়েছে, কয়টা ইউনিট রয়েছে, কয়টা অধ্যায় রয়েছে, কোথায় কি পোয়েম রয়েছে, প্যাসেজ রয়েছে, সে জানে না, কেন জানে না, ওই যে পড়িনি, জাস্ট আমার লেকচার শিটগুলো পড়েছে, এ প্লাস পেয়ে গেছে, বাট ধরা খেয়ে গেছে তোমার অ্যাডমিশনে। তো অ্যাডমিশনে অবশ্যই টার্গেট করতে হবে, তো অবশ্যই এটা পড়বা, হ্যাঁ ওটা পড়লে হবে না।